সোনিয়া গান্ধীর এত দুর্দশা হয়ে পড়েনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পায়টায় ধরতে পারেন, সেটা আলাদা বিষয়। ফসিলে পরিণত হচ্ছে, দেখবেন মিশরের মমি পশ্চিমবঙ্গে রাজনৈতিক মমি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এরকম কিছু স্পয়েল চাইল্ড, দুর্ভাগ্যজনকভাবে কিছু স্পয়েল চাইল্ড আছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রাজনীতি ফাজনীতি ছেড়ে দিয়ে আমার সামনে নবনীর বলে একটা বৃদ্ধাশ্রম আছেন, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে তিলক কেটে হরিকীর্তন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে কংগ্রেসের একজন খুনির বাইরে কিচ্ছু নন। আমার মনে হয় না আমাদের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এই খুনিকে অলঙ্কৃত করবেন। খবরের একেবারে হেডলাইন এখন দেখা যাচ্ছে যে মুসলিম যে আগের যে ছিল তাকে কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব দিয়েছে সোনিয়া গান্ধী, এমনটাই দেখা যাচ্ছে। কি বলতে এটা এমন কোনো খবরের কোনো সত্যতা আছে বা এরকম আদৌ মানে সেটার বাস্তবসম্মত কিনা তার কোনো যোগ্য সূত্র নেই। এটা আমার যত সম্ভব মনে হয় এটা উড়িয়ে দেওয়া খবর। আজকে খুব ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা ওয়েদারে এনজয় করুন, এরকম কোনো খবর আমাদের কাছে অন্তত নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী নেবেন বা সোনিয়া গান্ধী। দেখুন, সবচেয়ে বড় কথা, সোনিয়া গান্ধীর এত দুর্দশা হয়ে পড়েনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পায়টায় ধরতে পারেন, সেটা আলাদা বিষয়। ঘরের মেয়ে যদি ঘরে ফিরে আসে আপনাদের তো এবার ঘরের মেয়ে যদি ঘাতক হয়ে যায়, ঘরের মেয়ে যদি একটা হিন্দিতে কথা আছে বথ চালান যদি হয়ে যায়, 15 বছর ধরে ঘরের মেয়ে ঘরের সেন্টিমেন্ট তুলে ঘরের ভাই বোনদের ওপর যেভাবে অত্যাচার করেছে, ঘরের ভাই বোনদের যেভাবে বেঘর করেছে, আমি আপনার কথা মতো বললাম ঘরের। দেখুন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের স্পয়েল চাইল্ড। কংগ্রেস এরকম কিছু স্পয়েল চাইল্ড, দুর্ভাগ্যজনকভাবে কিছু স্পয়েল চাইল্ড আছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। এবার আপনি যারা বললেন ঘরের মেয়ে, আমি বললাম ঘরের মেয়ে যদি ঘরের ছেলে ভাই বোনদের অত্যাচার করে, রক্তাক্ত করে, তাহলে সে কি আদৌ ঘরের মেয়ে? দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না তার কোনো সত্যতা নেই। তবে কংগ্রেস কর্মীরা যারা বিগত 15 বছর ধরে তৃণমূলের হাতে খুন হয়েছেন, কালাচাঁদ শেখ থেকে শুরু করে সর্বশেষ নির্বাচনে দেবাদিত্য, যাকে তার স্ত্রী এবং সন্তানের সামনে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে, তাদের রক্তর দাগ কিন্তু আমাদের হাত থেকে, আমাদের এখনো মন থেকে এখনো যায়নি। তাদের রক্তের দাগ কিন্তু আমরা এখনো ভুলিনি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে কংগ্রেসের একজন খুনির বাইরে কিচ্ছু নন। আমার মনে হয় না আমাদের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এই খুনিকে অলঙ্কৃত করবেন। এই খবরটা সম্পূর্ণ ভুল খবর বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে, কারণ আমাদের কাছে কেউ জানায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সহসভাপতি করা হলো। তোমরা জয়গান করো, হরিকীর্তনে হরিবোলের মতো বলো মমতা মমতা মমতা, আমাদের হরিবোল বা হরিকীর্তন করতে বলা হয়নি এখনো। তার মানে ধরে নাও মমতা ব্যানার্জিকে ভাবার সময় দিয়ে সোনিয়া গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সেটা হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অডেল ভাবার সময়, কিন্তু কাজকর্ম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রাজনীতি ফাজনীতি ছেড়ে দিয়ে আমার সামনে নবনীর বলে একটা বৃদ্ধাশ্রম আছেন, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে তিলক কেটে হরিকীর্তন করা উচিত। অনেক বয়স হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবার সময় সেটা দিতে পারেন, কারণ দেখুন ভাবার অডেল সময় ভাবুক না। তবে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবার সময় দিয়েছে, এটা আমার মনে হয় এত দুর্দশা আবার বললাম কংগ্রেসের বা সোনিয়া গান্ধীর হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় পাটা ধরতে পারেন, কারণ সত্যি কথা বলতে আমাদের কংগ্রেস এখন কিছু আয়ামাসি দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আয়ামাসির মতো অবস্থা, ওনাকে বলুন আয়া সেন্টার খুলুক, আয়া সেন্টার আয়ামাসে হয়ে উনি পশ্চিমবঙ্গে আয়া সাপ্লাইয়ের কাজ করুন, ইনকামও হবে, ওনার একটু খবরের ইয়েতেও থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্লোজ চ্যাপ্টার পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তৃণমূল কংগ্রেস ক্লোজ চ্যাপ্টার। দেখুন, যে নেত্রী বলতেন তিনি নাকি 294টা আসনের প্রার্থী, সেই নেত্রীর দলের 80 জন বিধায়কের মধ্যে বেশিরভাগ বিধায়ক বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আর নেই, তারা নাকি নতুন তৃণমূল, মানে তারা নাকি মমতা তৃণমূল থেকে মার্ক্সবাদী তৃণমূল হয়ে গেল। কি নীতির উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছে, তার মানে বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নীতি নৈতিকতা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোনো বেস ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের বেস ছিল, উনি বলেছিলেন তোমরা চুরি করো, তোমরা ডাকাতি করো, আমি তোমাদের সমর্থন করে যাবো। এখন তৃণমূল সরকার ক্ষমতায় নেই, এখন সমস্ত চোরেরা দেখছে চুরি করতে পারবো না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দরকার নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যত কম আলোচনা করবেন, আপনাদের ওই মোবাইলের জায়গাও বাঁচবে এবং আমাদের কথা বলার যে শক্তি ক্ষয়, সেই শক্তি ক্ষয়টাও বাঁচবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু গোটা ভারতবর্ষের রাজনীতিতে আস্তে আস্তে ক্লোজ চ্যাপ্টারে পরিণত হচ্ছে, ফসিলে পরিণত হচ্ছে। দেখবেন মিশরের মমি পশ্চিমবঙ্গে রাজনৈতিক মমি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।